সেকেন্ড ডে অ্যাট বর্ধমান। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, আমি আর ভাই মিলে। আর এখন আমরা যাচ্ছি আশেপাশে কয়েকটা জায়গায় ঘুরতে। এখানে নাকি একটা সতীপীঠ আছে বললো। এই তো অঙ্কন, কি খবর? তো এটাই মনে হয় সতীপীঠ নাকি? বোঝা যাচ্ছে না। তো এখানে সতীর বা পায়ের বুড়ো আঙুলটা পড়েছিল বললো, তাই আমাদেরকে বললো যে দেখে আসতে পারো তোমরা। সকালবেলা আজকে কাজ নেই তো ভাবলাম দেখেই আছি। আর বাপরে এদের আদর যত্ন, মনে হচ্ছে না মাঝে মধ্যে যে আমরা কাজ করতে এসছি, মনে হচ্ছে এখানে ঘুরতে এসছি মামাবাড়িতে। খুব ভালো আদর যত্ন করছে, থাকার জন্য রুম দিচ্ছে, সকালবেলায় নিজে চা বানিয়ে দিয়ে যাচ্ছে। মানে লজ্জা লাগছে বিশাল লেভেলের, কিন্তু তাও কিছু করার নেই। আর আমরা এখন যাই সতীপীঠের দিকে, দেখি কেমন দেখতে জায়গাটা। এই যে আমরা চলে এসেছি এখন শ্রী শ্রী যোগাদ্দা মন্দির। জুতোটা এখানে খুলে যেতে হবে, কি লাগছে। ও ভাই, জায়গাটাতে কোনখানে? হ্যাঁ এখানে তো এখানে আসলাম। এখন আমরা একটু বাইরের দিকে বসে আছি, মানে যেখান থেকে গেট দিয়ে ঢুকেছিলাম সেই গেটের সামনেই বসে আছি। তো ভেতরটা খুব ভালো দেখলাম, যেটা মাইন্ডটা পট করে চেঞ্জ হয়ে গেছে, কোনো কথাবার্তা বলতে পারছিলাম না ভেতরে গিয়ে। ভালো লাগছিল, বেশ শান্ত হয়ে গেছিলাম হঠাৎ করে, ভালো লাগলো এই জায়গাটা দেখতে। তো চলো যাওয়া যাক, আর কথা বলতে ইচ্ছে হচ্ছে না। তো আমরা এখন চলে এসেছি ক্ষীরদিঘি, ভূতদাত্রী, মহালয়া, ভৈরব ও ক্ষীরকণ্টক। এখানে জলের তলায় নাকি একটা শিলা আছে, শিলগ্রাম শিলা, শালগ্রাম শিলা নাকি বলে ওটা। তো এগুলো সেই ক্ষীরদিঘি। আর এখানে যে শালগ্রাম শিলাটা রয়েছে ওটা জলের তলায় থাকে 12 মাস কাল, আর বছরে একবার করে বার করে, একবার দুবার বার হয়। এই তো সেই মন্দির যেখানে হচ্ছে শালগ্রাম শিলাটা জলের তলায় রয়েছে। আর এই একটা মন্দির, জাস্ট দেখো পুরো ডিজাইনটা দেখো, কত সুন্দর কাজ দিয়ে ডিজাইন করা। চলো মাকে দেখিয়ে আনি, কত সুন্দর মাকে দেখবে, দেখো খুব সুন্দর লাগে দেখতে। সেই মন্দির, আর এখানে আছে সেই পাথর যেটা জলের তলায় রয়েছে, জলের তলায়। শ্রী শ্রী যোগদ্দা মাতার মন্দির স্থাপিত 2008 খ্রিস্টাব্দ, মূর্তি নির্মাণ কাল 1870 খ্রিস্টাব্দ, নির্মাণকারী শিল্পী নবীন ভাস্কর। দারুণ, সব থেকে ভালো লাগছে এখানে কাচের দেখো ডিজাইন করা কত সুন্দর। তো আমাদের যেখানে কাজে এসেছিলাম এখানে দুখানা বড় বড় পীঠস্থান ছিল পপুলার, তো দুটো পীঠস্থান আমাদের ঘোরা হয়ে গেছে, দুটোতেই সেম অনুভূতি, গিয়ে চুপচাপ হয়ে গেছে পুরো। আর এখন আমরা যাচ্ছি ক্লায়েন্টের বাড়ির দিকে, ওখান থেকে রেডি হয়ে আমাদের দুপুরবেলা 2টোর সময় ট্রেন আছে, তো আমরা ওখান থেকে ট্রেনে করে আবার বাড়ির দিকে চলে যাবো। সকালবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি, দুপুরবেলা হয়তো ওখানে গিয়ে খেতে হবে, বাট আমার পেট ভর্তি এসে দিন হয়তো খাবো না। গিয়ে স্নানটা করবো, স্নান টান করে তারপরে সুসুর করে বেরিয়ে যাবো বাড়ির দিকে যাওয়ার জন্য। আবার অনেকটা রাস্তা, প্রায় বিকেল দিকে পৌঁছবো আমরা হয়তো বাড়ির দিকে গিয়ে। চলো যাওয়া যাক। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, ট্রেন ধরে এখন যাবো হচ্ছে কাটোয়া, ওখান থেকে আবার ট্রেন চেঞ্জ করে একটা ট্রেন ধরে আমাদেরকে। এখন আমরা টোটো করে যাচ্ছি স্টেশনে, কাইচার হল্টে। তো কাইচার হল্ট থেকে আমরা
তো আমরা স্টেশনে চলে এসেছি আর ট্রেনে চলে এসছে এখানে। ট্রেন আসছে সামনে আর আমরা ট্রেনে উঠে যাবো, ব্যাকপ্যাক নিয়ে নিই। ট্রেন চলে এসছে আমাদের, দেখো আমাদের ট্রেন চলে এসছে, আমরা ছেড়ে দিচ্ছি। আমরা ছিলাম দেখো কোথায়, উইঞ্চার হলটা ছিলাম। আমরা এখন সোজা এখান থেকে যাবো কাটোয়া, তারপরে ওখান থেকে আবার ট্রেন ধরে বেরিয়ে যাবো। স্টেশনে লোকজন আছে তো। তো ফিলহাল আমরা কাটোয়া জংশনে নেমে পড়েছি। এটা কাটোয়া জংশন, এখান থেকে 8 নম্বর প্ল্যাটফর্মে যাবো, ওখান থেকে টিকিট কাটবো, টিকিট কেটে আবার ট্রেন ধরতে হবে। চলো, আমাদের কাছে এখন অনেক টাইম আছে, প্রায় 40 মিনিটের কাছাকাছি টাইম। তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক। ঠিক এই সামনে যে ট্রেনটা দেখছো, এই প্ল্যাটফর্মে আসবে আমাদের ট্রেনে, 1 নম্বর প্ল্যাটফর্ম। তো এখন ওয়েট করবো, আমাদের হাতে এখনও রয়েছে প্রায় আধা ঘন্টা টাইম। তো আধা ঘন্টা পরে যখন ট্রেন আসবে তখন ট্রেনে উঠবো আমরা। তার আগে এখন বসে থাকতে হবে, কারণ বাই চান্স যদি প্ল্যাটফর্ম নাম্বার চেঞ্জ হয় তখন আমাদের আবার দৌড়ঝাঁপ করতে হবে। 1 নম্বর থেকে আবার যদি 3 নম্বর বা 4 নম্বর দিয়ে দেয় বাই চান্স, তখন আমাদেরকে যেতে হবে। তো আপাতত বসে থাকি, খুব খিদে পাচ্ছে। তো ভাই গেছে এখন মানে আনতে, দেখতে পাচ্ছে বাদাম আনতে পাঠিয়েছি ওকে। তো বসি, হাঁপিয়ে গেছি, দেখা যাক কী হয় পরপর। চলো বাই। ও ফাইনালি গাইজ, আমি চলে এসেছি এখন আমার নিজের এলাকাতে। এলাকা কুত্তে কা হতা হয় হামারা, কুছ নেই হতা है। তো ফাইনালি আমি এখন চলে এসেছি আমার নিজের পাড়ায়। ভলুস, হে ভলুস, ভলুস টিং 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 টিং। তো সারাদিন অনেক স্ট্রাগল করে আসতে হলো, 3.5 ঘন্টা একটা ট্রেনে, আবার একটা ট্রেনে 1 ঘন্টা, 4.5 ঘন্টা, অটোতে আবার 1 ঘন্টা, 5.5 ঘন্টা ট্রাভেল। আবার হয়েছে আমি চলে এসেছি আমার বাড়ির সামনে। এখন আমার প্ল্যান হচ্ছে বাড়িতে যাবো, গিয়ে শুয়ে পড়বো। গত 3 দিন ধরে নেটওয়ার্ক ইস্যুর জন্য কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, সব এডিট করে রাখা রয়েছে। কালকে সব পোস্ট করা হবে পর করে। অনেকদিন ডিলে হয়ে গেলে পুরো ডেলি ব্লগিংয়ের সিস্টেমটা। তো ব্যাপারটা হচ্ছে তাও কোনো সমস্যা নেই, করবো, বন্ধ হবে না, হতে থাকবে। তো চলো, আজকের ভিডিওটা ছিল এত অবধি। মাঝখানে অনেক ভিডিও করতে পারিনি আমি ট্রেনে ওঠার পর থেকে, কারণ তখন হাতে জিনিসপত্র ছিল। তো চলো, আজকের ভিডিওটা ছিল এত অবধি, দেখা হবে কালকের ব্লগে। ততক্ষণ অবধি টাটা, বাই বাই। আর আমার সাথে দেখো ভলু আমার বাড়ি অবধি যাবে। ভলু যাবি, বাড়ি যাবি, চ।